হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি ক্যান্সেলে ক্লিক করব, তারপর নিউ টেক্সটে ডাবল টাচ করে এখানে একটা লেটার লিখে নিব। তো আমি এখানে এস লেটারটা লেখার পরে আমি এটার ফন্টটা চেঞ্জ করে দেব। তো আমি যে ফন্টটা নিয়েছি এটা হচ্ছে ফ্রি একটি ফন্ট। তারপর এস লেটারটাকে কপি করে আরেকটি লেটার নেব। তো আমি এখানে যে লেটারটা নিলাম, জি লেটারটা নেওয়ার পরে হচ্ছে এস এর একটু নিচে বরাবর আমি এটা লিখে দিব। তারপর হচ্ছে দুইটা লেটারের কালারই আমি কালো করে দিব। এবার আমি আরেকটা শেপ নিব। শেপটাকে একটু ছোট করে লম্বা করে এস এবং জি দুইটা লেটারের মাঝ বরাবর এটাকে রেখে দিব, যাতে করে হচ্ছে ফন্টটা শেপটা হচ্ছে দুইটা লেটারকেই স্পর্শ করে। এমনভাবে আমি মাঝ বরাবর শেপটাকে রেখে দিব। শেপটাকে মাঝ বরাবর বসে দেওয়ার পরে আমি শেপের কালারটা হচ্ছে কালো করে নেব। কালো করে নেওয়ার পর হচ্ছে আমি আরেকটি শেপ নেব। শেপ নেওয়ার পর এটাকে অপাসিটি কমিয়ে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব। তারপর ক্রপ অপশনে গিয়ে এটাকে কেটে একটু ছোট করে নেব ধরার সুবিধার্থে। তো আমি এই শেপটাকে একটু চিকন করে নিলাম। নিয়ে মাঝখানের প্রথমে যে কালো যে শেপটা, শেপের মাঝ বরাবর আমি এই সাদা শেপটাকে রেখে দিলাম। সাদা শেপটাকে একটু চিকন করে একটু লম্বা করে প্রথম শেপের মাঝ বরাবর রেখে দিলাম। এবার সবকটা লেয়ারকে মার্জ করে অ্যাডজাস্ট করে কালার ইউজ অপশনে গিয়ে আমি এটার কালারটা ইউজ করে দিলাম এবং টলারেন্সটা বাড়িয়ে দিলাম। এখন আমি এই এস জি দুইটা লেটার মিলে হচ্ছে একটা পিকচার হয়ে গেছে। এটাকে রিলেটিভ সাইজে গিয়ে মাঝ বরাবর বসিয়ে তারপর এটাকে একটা কপি করে নিব। তারপর ব্রাশ অপশনে যাব। ব্রাশ অপশনে গিয়ে আমি নিচের লেটারটাকে ইরেজ করে নিব। তো খুব সাবধানতার সাথে এখানে লেটারটাকে ইরেজ করতে হবে, যাতে এস লেটারটাকে স্পর্শ না করে। তো ধীরে ধীরে এটাকে লেটারটাকে হচ্ছে ইরেজ করতে হবে। তো ব্রাশটাকে একটু ছোট রেখে এভাবে ইরেজ করলে তো করা যায় আর কি সহজেই। তো এই ফন্টগুলো আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে ডা ফন্ট লিখে সার্চ দিলে আপনারা এই ফন্টগুলো ফ্রিতে পেয়ে যাবেন। যে লেটারটা এডিট করার পরে এবার আমি এটাকে রেখে দিয়ে আবার প্রথম লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে আমি এস লেটারটাকে এখানে ইরেজ করব। তো ব্রাশ অপশনে এসে আর যে লেটারের মতো আমি এবার এস লেটারটাকে ইরেজ করব। খুবই সাবধানতার সাথে ইরেজ করতে হবে, না হলে যে লেটারের সাথে যদি ব্রাশটা লেগে যায় তাহলে ওই ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ফন্টগুলো আপনারা আর ব্যাকগ্রাউন্ডগুলা গুগল ক্রোম ব্রাউজারে ফন্ট লিখে দা ফন্ট লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তাহলে ওখান থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে এস লেটারটাকে ইরেজ করে নিচ্ছি। এস লেটারটাকে ইরেজ করে নেওয়ার পর হচ্ছে আমি শুধু জি লেটারটা রেখে দিলাম। তো দুইটা লেয়ারের থেকে দুইটা লেটার আমি রাখছি। এভাবে আলাদা লেটার রাখার কারণ হলো আমি আলাদা আলাদা কালার দিব সেজন্য। তো আমি এবার একটা কালার তৈরি করে নিব। কালার তৈরি করতে হলে আমাদেরকে গ্রেডিয়েন্টে যেতে হবে। গ্রেডিয়েন্টে যে একটি কালার চুজ করব, তারপর কালারের প্রথম দাড়িটা আমি যে কালার দিতে চাই সেই কালারে রাখবো। তারপর হচ্ছে দ্বিতীয় দাড়িটা হচ্ছে আমি যে কালার রাখতে চাই আমি ওই কালারটা রাখবো। যদি আমি অন্য কোনো কালারের অপশনটা প্লাস এখানে অ্যাড করতে চাই তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করলে একটা কালারের দাড়ি অ্যাড হয়ে যাবে। তো আমি একটা কালার তৈরি করে নিলাম। দেখেন আমি এখানে একটা সবুজের মধ্যে একটা হলুদ কালার দিয়ে দিলাম। এবার আমি এস এর কালারটা হচ্ছে পরিবর্তন করে দেব। তো আবারও আমি গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে যাওয়ার পর একটা কালার নিলাম। কালার নেওয়ার পর হচ্ছে আমি আগের মতোই দুইটা কালার তৈরি করে হচ্ছে এস এর কালারটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এখান থেকে দুইটা লেয়ারকেই মার্জ করে নিব। মার্জ করে একটা পিকচার তৈরি করে নিব। নেওয়ার পর হচ্ছে আমি এমব্রোজ অপশনটি চালু করে দেব এবং হার্ডনেসটা একটু বাড়িয়ে দেব, লাইটটা একটু কমিয়ে দেব। আর লাইটটা একটু কমিয়ে দিয়ে তারপর হচ্ছে হার্ডনেসটাকে বেভেলটাকে একটু কমিয়ে দেব। হার্ডনেসটাকে 100 রেখে আমি এমব্রোস অপশনটাকে চলে যাব। এবার আমি শ্যাডো অপশনটাকে চালু করে দেব। শ্যাডো অপশনটাকে চালু করে শ্যাডোটাকে একটু কমিয়ে বাড়িয়ে তারপর শ্যাডোটাকে একটু কমিয়ে বাড়িয়ে একটু 3D লুকস করে নেব। তারপর হচ্ছে আমি আরেকটি রাউন্ড শেপ নেব। রাউন্ড শেপের অপাসিটিটা কমিয়ে এটার স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নেব। তো আমি রাউন্ড শেপটাকে একটু বড় করে নিলাম।
এবার এসজি লেটার লোগোটাকে আমি মাঝ বরাবর রেখে এবার হচ্ছে আমি রাউন্ড যে শেপটা নিছি এটাকে কালার দিতে হবে। তো আমি আবারও গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে যাওয়ার পর একটা কালার তৈরি করে নিলাম। তো আমি কালারটা এখান থেকে তৈরি করে নিচ্ছি। কালারটা তৈরি হয়ে গেলে আমি এবার শ্যাডো অপশনটা চালু করে দেব। শ্যাডো অপশনটা চালু করে -6 এবং +5 লিখে দিব। এখন ফ্রম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড এড করে এটাকে গ্যালারিতে সেভ করে নিব।